অপরাধ বোধ কাজ করতেছিল যে আমি যদি কিছু না বলি আমার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতেছিল। সেটা হলো আমরা এখন ছাত্র ভর্তি যখন করি তখন প্রথমে গুড ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয় যে এই কলেজে রিসার্চ ওয়ার্ক হয়, গুড টিচার আছে, ওয়ার্ল্ড ক্লাস টিচার আছে, ওয়ার্ল্ড ক্লাস ক্লাসরুম আছে, এক্সেট্রা এক্সেট্রা। তার সাথে কিন্তু আমরা একটা বিজ্ঞাপনে দিই যে এই কলেজটা রাজনীতিমুক্ত, এবং এই রাজনীতিমুক্ত তোমরা তারা এই রাজ্জাক এই নাভেদ এরা রাজনীতিমুক্ত। এই কারণে আমি অত্যন্ত গর্বের সাথে বলছি 1990 সালে থেকে খালিদুজ্জামান স্যারের কথা মনে নাই, খালিদুজ্জামান স্যার সহ আমি দোতলা দাঁড়ায় আছি, আন্দোলন চলতেছে রোডের মধ্যে। আমি তখন ইয়াং টিচার, স্যারের পাশে দাঁড়ায় আছি, নিচ থেকে এক স্টুডেন্ট বললো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সেই বিখ্যাত গালি ব্রাদার ইন ল, শালা খালিদুজ্জামান এখানে আয়। আমি তো এটা কোথায় আসলাম, খালিদুজ্জামানকে শালা করে ডাকতেছি, এটা কোন জায়গায় আসলাম বাবা। সেই জায়গা থেকে আমাদের এই নাভের এই আমাদের রাজ্জাক এই তোমরা কাউন্সিলর, গ্রেট গ্রেট সেলুট, মানে গ্র্যান্ড সেলুট ফর ইউ। আমরা আজকে রাজনীতির কথা বলি, রাজনীতি থেকে সেখানে রাজনীতিতে অনেক কথা আছে। ছোট্ট একটা কথা বলি, একটা মানে অনেকটা কৌতুক টাইপের। মাইক্রোবাসে আসতেছিল, রাজনীতিতে অনেক বড় বড় মিটিং করে ওরা চলে আসতেছিল। চলে আসার সময় গ্রামের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো মারা গেছে, 2-3 জন জীবিত ছিল। তো সবাইকে কবর দিয়ে দিছে। পরের দিন পুলিশ এসে বললো যে ভাই আপনারা সবাইকে কবর দিলেন, 2-1টা কি জীবিত ছিল না? বলে 2-1টা জীবিত ছিল, কিন্তু ওরা রাজনীতি করে তো ওদের কথা আমরা বিশ্বাস করিনি, কবর দিয়ে দিচ্ছি। অর্থাৎ রাজনীতি করলে তাকে আর মানুষ এখন বিশ্বাস করে না, সেই রাজনীতি থেকে তোমরা তুলে নিয়ে আসছো। আর একটা দুটো কথা বলে আমি শেষ করবো। রাজ্জাক আমার ছাত্র, ও তখন ডেভিনের এই বিজ্ঞাপন করে, আর বাপরে আমার বাচ্চা কাচ্চা সহ দেখি রাজ্জাকের বিজ্ঞাপন, রাজ্জাক আসছে খুব হিট করেছিল। কিন্তু ওইটা সেই সময় আরেকটা বিজ্ঞাপন হয়েছিল, যদি জায়গা যায় ওই যে লটারি টিকিট, আর রাজ্জাকের ডেভিন কোথায় রাজ্জাক আছে জানি না। আমরা কিন্তু খুব ভালো করে দেখতাম যে রাজ্জাক একদিন আমার সিনেমায় মানে অভিনয় করে, তখন রাজ্জাক একদিন কলেজে আসলো, তো আমাকে রাজ্জাক তুমি এত কালো হয়ে গেছো কেন? রাজা বলে স্যার এত লাইটের মধ্যে পড়লে এমনিতেই খুব কালো হয়ে যায়। তা আমি ওই রাজাকের এই কথাটা খুব মনে আছে আমার, সেই নায়ক রাজা স্টিল নাও সে আমার অ্যাক্ট্রেস, সে আমার নায়ক। আর একটা কথা বলে শেষ করবো, আমরা তখন ইয়াং টিচার, আমরা প্রাইভেট পড়াই, প্রাইভেট না পড়লে আমি আজকে ধানমন্ডিতে থাকতে পারতাম না, কিন্তু রিয়ালিটি। তো ধানমন্ডিতে আমি যখন প্রাইভেট পড়াই কয়েকজন স্টুডেন্ট, অল্প কয়েকটা স্টুডেন্ট, তার মধ্যে একটা ছেলে কি নাম জানি না, ইন্টারমিডিয়েটে পড়ে, তখন আমার সেও স্টুডেন্ট কলেজে জয়েন করছে। সেই স্টুডেন্ট আমাকে একদিন এসে বলে স্যার আজকে পড়া হবে না, আজকে আমরা প্রাইভেট করবো না। কেন করবো না? বলে আমি অমুক ম্যাডামকে আমি বিয়ে করবো। মানে তুমি বিয়ে করবে না? ও ইন্টারমিডিয়েটে পড়ে আর ও বিয়ে করবে হলো ম্যাডামকে। ম্যাডাম এখনো টিচার আছে। আমরা বলছি বাবা তুমি বিয়ে করো, ঠিক আছে। আমি উপস্থিত ওকে বলার জন্য বললাম যে ঠিক আছে তুমি আসলে বিয়ে করো, অসুবিধা নাই, তবে তুমি একটু মাস্টার্স করো। ম্যাডাম তো পাস করে গেছে মাস্টার্স, সুতরাং এখানে তোমার বিয়ে করাটা ঠিক হবে না, ইত্যাদি ইত্যাদি থামে না। সেদিন আর করলোই না, ও বিয়ে করবে, চলে যাবে। তারপর অনেকদিন পর দেখা, তারপর শুনলাম যে ও বিয়ে করছে, বাচ্চা আছে, ইত্যাদি ইত্যাদি। আমি যে জন্য এখানে মাইক চেয়ে নিয়েছি সেখানে যে এই সেই কাউন্সিলর যারা আমাদেরকে রাজনীতি থেকে বের করে নিয়ে এসে রাজনীতি সাহায্য করেছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। Thank you very much. Best of luck.